আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব ইতালিয়ান ভাষায় প্রতিদিনের কাজকর্মে ব্যবহৃত 5টি গুরুত্বপূর্ণ বাক্য। প্রতিটি বাক্যে রয়েছে 5টি করে শব্দ। বাক্যের অনুবাদের পাশাপাশি আমি প্রতিটি শব্দের অর্থগুলো বাংলায় এবং সেই সাথে ইংরেজিতে ভালোভাবে বুঝিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক নতুন সিরিজের 5ম পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে চলুন ভিডিওতে ফিরে যাই। আজকের টিউটোরিয়ালের প্রথম বাক্য হলো লেই এ লা মিয়া জিয়া। লেই এ লা মিয়া জিয়া, যার বাংলা অর্থ হলো তিনি আমার চাচি অথবা মামি অথবা খালা, যাকে দিয়ে আন্ট বোঝানো হয় ইংরেজিতে, তো সেটাই আপনি বলবেন। আবার বাক্যটি বলছি লেই এ লা মিয়া জিয়া, যার বাংলা অর্থ হলো তিনি আমার আন্ট অথবা চাচি মামি খালা, যেটাই বলতে পারেন। শি ইজ মাই আন্ট। এখানে লেই মানে হচ্ছে সে, যেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ হিসেবে ইউজ হয়েছে লেই, এবং সে এর আরেকটি শব্দ রয়েছে সেটা হচ্ছে লুই, সেটা হবে পুরুষ লিঙ্গের ক্ষেত্রে ইউজ হবে। সো লেই মানে সে, ইংরেজিতে হচ্ছে শি। এ মানে হয়। আপনারা জানেন ইতালিয়ান ভাষায় এই যে ইংরেজিতে ই রয়েছে সেটাকে উচ্চারণ করা হয় এ। সো এ এখানে অক্সিলারি ভার্বের মতো ইউজ হয়েছে, যা অর্থ হচ্ছে হয়, ইংরেজিতে হচ্ছে ইজ। লা মানে টি অথবা দি, ইংরেজিতে দি, আর বাংলা হচ্ছে টি, সেটা একটা আর্টিকেলের মতো ইউজ হয়েছে এখানে। সো লামিয়া যখন বলা হচ্ছে তখন এটা হচ্ছে যে আমার, আমি যে জিনিসটা রয়েছে, প্রোনাউনটা রয়েছে, সেটাকে আপনাকে একটু জোর দিয়ে নির্দিষ্ট করে বলা হচ্ছে, সেই জন্য এখানে এই যে লা মানে এই আর্টিকেলটা ইউজ হয়েছে এখানে। মিয়া মানে আমার। সো লামিয়া টোটালটাই বোঝাচ্ছে আমার। জিয়া আসলে এই ক্ষেত্রে যখনই দেখবেন আপনার এই যে জেতা রয়েছে, ইংরেজিতে হচ্ছে জেট। সো ইতালিয়ান ভাষায় এই যে জেতা, এই অ্যালফাবেটটা, এটা খণ্ডতয়ের মতো আপনার উচ্চারণ করে। সো এটাকে তো আপনি এখানে এই যে জিয়া, এখানে বলা হচ্ছে জিয়া, তো এটা অরিজিনালি খণ্ড ত এর পরে আপনার আ হবে, যে দেখুন তচ্ছিয়া। সো এরকম যদি উচ্চারণ করতে যান আপনার মুখ দিয়ে আসবে না এটা। সো এখানে ডিরেক্ট যখন বলতে যাচ্ছি যে লামিয়া জিয়া, সো অরিজিনালি এটা খণ্ড তয়ের মতো ইউজ হয়, উচ্চারণ হয়, সেজন্য এই ক্ষেত্রে এই জায়গায় আপনার বলা আছে তচ্ছিয়া, মানে হচ্ছে যে চাচি অথবা মামি, ইংরেজিতে হচ্ছে আন্ট। আবার বাক্যটি বলছি লেই এ লামিয়া জিয়া। লেই এ লামিয়া জিয়া, যেটা বাংলা অনুবাদ হলো তিনি আমার চাচি অথবা মামি অথবা খালা। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট বাক্য হলো মিউ কুজিনু ভিভে আ মিলানো। মিউ কুজিনু ভিভে আ মিলানো, যার বাংলা অনুবাদ হলো আমার ভাই মিলানোতে থাকে। এখন কোন ধরনের ভাই, যেটা দিয়ে কাজিন বোঝানো হবে, সে ধরুন চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, যত এই ধরনের ভাই রয়েছে যাদেরকে আমরা কাজিন মনে করি, তাদেরকে ইতালিয়ান ভাষায় বলা হয় আপনার কুজিনো। সো এই ক্ষেত্রে অর্থ হবে যে আমার ভাই মানে আমার চাচাতো ভাই অথবা মামাতো ভাই, যে ভাই বলুন, যে এই ভাইটাকে দিয়ে এখানে পরের বাক্যটা বলবেন যে মিলানোতে থাকে, আমার ভাই মিলানোতে থাকে। মিউ কুজিনো ভিভি আ মিলানো। সো এক্ষেত্রে মিউ মানে হচ্ছে যে আমার, ইংরেজিতে হচ্ছে মাই। কুজিনো মানে খালাতো অথবা ফুফাতো চাচাতো ভাই, এক কথায় ইংরেজিতে বোঝানো হবে কাজিন। নেক্সট হলো ভিভে। ভিভে মানে হচ্ছে যে বাস করা, ইংরেজিতে হচ্ছে লিভস। যেহেতু এখানে মিউ কুজিনো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইংরেজিতে যেহেতু ওই যে লিভস হয়েছে সেই জন্য এখানে লিভস বলা হচ্ছে। অরিজিনালি ভিভে মানে বাস করা, মানে হচ্ছে যে আপনার ইংরেজিতে সিঙ্গেল ওয়ার্ডটাকে আপনি উইদাউট গ্রামার বলবেন যে লিভ। আ মানে হচ্ছে যে ইন, এখানে একটা প্রিপোজিশনের মতো ইউজ হয়েছে আ। মিলানো মানে হচ্ছে একটা শহরের নাম, এটা আমরা সবাই জানি, ফেমাস এবং রিনাউন্ড একটা শহর ইতালিতে মিলানো। পুরো বাক্যটি আবার বলছি মিও কুজিনো ভিভে আ মিলানো, আমার ভাই মিলানোতে থাকে, মানে চাচাতো অথবা মামাতো ফুফাতো ভাই। নেক্সট ওয়ান হলো উন নিপুতে মলতু ব্রাভো। আবার বলছি বাক্যটি উন নিপুতে মলতু ব্রাভো, যার বাংলা অনুবাদ হলো আমার একটি খুব ভালো নাতি অথবা ভাইপো আছে। আমার একটি খুব ভালো ভাইপো আছে বলতে পারেন, যার ইংরেজি অনুবাদ হলো আই হ্যাভ এ ভেরি গুড নেফিউ অর গ্র্যান্ডসন। আই হ্যাভ এ ভেরি গুড নেফিউ অর গ্র্যান্ডসন।
এই ক্ষেত্রে দেখুন ও মানে হচ্ছে যে আমার আছে, ও মানে আমার আছে, আই হ্যাভ। ওন মানে একটি, যা ইংরেজিতে হচ্ছে এ। তবে এই ক্ষেত্রে এই যে এ অথবা এখানে ওন ইতালিয়ানে এটা একটা অনির্দিষ্ট আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে। সো আর্টিকেল কি সেই সম্পর্কিত ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে, আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, সেই প্রসেসেই ভিডিওটা তৈরি করা হয়েছে। আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। আশা করি আপনার এই ছোটোখাটো জিনিসগুলো বুঝতে আপনার অনেক উপকার হবে, এবং আর্টিকেল দিয়ে যদি আপনি ইতালিয়ান ভাষা বলতে পারেন, আপনাকে ভাষার দক্ষতা যে আছে আপনার, সেটা বুঝতে কারো বাকি থাকবে না। আশা করি সেটা ফলো করবেন। নিপুতে মানে হচ্ছে যে আপনার ভাগ্নে অথবা ভাতিজা অথবা নাতি, এই ধরনের, যেটাকে ইংরেজিতে বলা হয় নেফিউ অথবা গ্র্যান্ডসন। মলতু মানে হচ্ছে যে অনেক অথবা ভেরি। ব্রাভো, ব্রাভো মানে হচ্ছে যে আপনার ভালো অথবা দক্ষ বা মেধাবী, এই রকম বোঝাতে ব্রাভো বোঝানো হয়, যা ইংরেজিতে হচ্ছে আপনার গুড অথবা ক্লেভার অথবা কানিং অথবা আপনি ব্রিলিয়েন্ট বলতে পারেন, রাইটার বলতে পারেন। তো পুরো বাক্যটা আবারও বলছি, ও নিপুতে মলতু ব্রাভো, যার বাংলা অনুবাদ হলো আমার একটি খুব ভালো ভাইপো অথবা নাতি আছে। নেক্সট ওয়ান হলো লুরুসুনু ইমিয়েই জেনিতুরি। আবারও বলছি বাক্যটি, লুরুসুনু ইমিয়েই জেনিতুরি, যার বাংলা অনুবাদ হলো তারা আমার বাবা মা, তারা আমার বাবা মা। দে আর মাই প্যারেন্টস, দে আর মাই প্যারেন্টস। এক্ষেত্রে দেখুন লুরু মানে হচ্ছে তারা, ইংরেজিতে হচ্ছে আপনার দে। লুরু এটা প্লোরাল হিসেবে ইউজ হয়, সো অবশ্যই এর সাথে যেই অক্সিলারি ফর্মটা ইউজ হবে সেটা হচ্ছে আপনার প্লোরাল ফর্ম ইউজ হবে। সো সে কারণে এখানে দেখুন যে দে আর মাই প্যারেন্টস, এখানে আর ইউজ হয়েছে। আর এখানে এই যে দেখুন সোনু, যার অর্থ করা হচ্ছে আর, আসলে সোনু এর অর্থ এম ইজ আর, যে কোনোটাই হতে পারে। যেহেতু আমি সিঙ্গুলার প্লোরাল প্রথমেই বললাম, এই কারণেই বললাম কেন যে এখানে সোনু এর অর্থ দেওয়া আছে আর। আসলে এটা যদি আপনার লুরু না হয় ইউ হতো, ইউ সোনু হতো, তখন কিন্তু আপনার এই যে সোনু এর অর্থ হতো এম। সো এই ক্ষেত্রে আপনার এটা ভেরি করবে, দেখা হবে যে এই যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা কি আপনার সিঙ্গুলার নাকি প্লোরাল, এটার উপর ডিপেন্ড করবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে ই মিয়েই পুরোটার অর্থই হচ্ছে যে ই মিয়েই, এই পুরোটার অর্থই হচ্ছে আমার। এটা যখনই ইউজ হবে বুঝবেন যে এখানে এই গ্রামাটিক্যাল প্যাটার্নটা প্লুরাল ফর্মে রয়েছে। সো এই জন্য ছোটোখাটো গ্রামারগুলো শেখার জন্য গ্রামার প্যাটার্নে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নেবেন, খুব ভালো হবে। সো এখানে গ্রামার দেখার দরকার নেই, শুধু অর্থটা আপনি বুঝে নিলেই হবে। ই মিয়েই মানে হচ্ছে যে আপনার আমার, যেটা ইংরেজিতে হচ্ছে মাই। জেনিতরি মানে হচ্ছে যে আপনার বাবা মা, যা ইংরেজিতে হচ্ছে প্যারেন্টস। পুরো বাক্যটি আবারও বলছি, লুরুসুনো ইমিয়েই জেনিতুরি, তারা আমার বাবা মা অথবা ওনারা আমার বাবা মা, এভাবে বলতে পারেন, দে আর মাই প্যারেন্টস। আমাদের নেক্সট বাক্য হলো আমু মলতু লামিয়া ফামিলিয়া। আমু মলতু লামিয়া ফামিলিয়া, যার বাংলা অনুবাদ হলো আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ। আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ। এই ক্ষেত্রে আমু মানে হচ্ছে যে আমি ভালোবাসি, আমি ভালোবাসি। আই লাভ, মলতু মানে অনেক অথবা ভেরি বলতে পারেন, ইংরেজিতে এ লট বলতে পারেন। লা মানে হচ্ছে যে টি, যা অর্থ করে টি, কিন্তু এটা একটা আর্টিকেল, ইংরেজিতে হচ্ছে দি। মিয়া মানে হচ্ছে যে আমার, ইংরেজিতে মাই। ফ্যামিলিয়া মানে হচ্ছে পরিবার অথবা ইংরেজিতে ফ্যামিলি। পুরো বাক্যটা আবার বলছি, আমু মলতু লামিয়া ফামিলিয়া। আমু মলতু লামিয়া ফামিলিয়া, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। আশা করি বুঝতে পেরেছেন। শুধু দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আবারও রিকোয়েস্ট করব বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইন ফিউচার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলবেন না যেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।